আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং ভিডিওর শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই মুহূর্তে গোল্ড একটি স্ট্রং বুলিশ ট্রেন্ডে রয়েছে এবং গতকালকের অ্যানালাইসিসে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে 2762 এই যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনটি যতক্ষণ পর্যন্ত এটার নিচে থাকবে ততক্ষণ আমরা সেলের চিন্তা করব। কিন্তু আজকে সকালেই আমরা যদি দেখি তাহলে স্ট্রং বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে কোনো প্রকার বাধা তৈরি করতে পারেনি সেলাররা এই জায়গাটায়। এখান থেকে হচ্ছে প্রাইস আপ হয়েছে। তো এখন আমাদের পরবর্তী যেটা টার্গেট বা পরবর্তী যেটা রেজিস্ট্যান্স জোন সেটা হচ্ছে অল টাইম হাই, অর্থাৎ এই যে লেভেলটা আমি মার্ক করে রেখেছি এইটা, অর্থাৎ 2789-90 এই রেঞ্জের দিকে চলে আসতে পারে। এখান থেকে প্রাইস হচ্ছে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এটা যদি ক্রস করে তাহলে গোল্ড আবারও নতুন একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবে। এই হচ্ছে পরিস্থিতি এখন। এই অবস্থায় আজকের দিনে এই মুহূর্তে যেখানে রয়েছে এখান থেকে বাই এবং সেল দুই দিকেই কিছুটা ঝুঁকি থাকে, কারণ যতটুকু প্রাইস আপ হয়েছে এটা আবারও টেস্ট করতে পারে এই সাপোর্ট জোনটাকে, আবার এটা সরাসরি উপরে গিয়ে এই রেজিস্ট্যান্স জোনটাকেও টেস্ট করতে পারে। সো এইটা এক কথায় বলতে গেলে নো ট্রেডিং জোন। তারপরেও এখান থেকে আমরা কোনো ট্রেডিং সিদ্ধান্ত নিব কিনা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো চলুন মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে, বিশেষ করে S&P গ্লোবাল সার্ভিস পিএমআই ডেটাগুলো কিন্তু আজকে রিলিজ হবে। এছাড়াও আমাদের নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা হোম সেলসের ডেটাগুলোও কিন্তু আজকে পেয়ে যাব। তো নিঃসন্দেহে এই ডেটাগুলো মার্কেটে একটা অস্থিরতা তৈরি করবে। তো সেই হিসেবে আজকে ইকোনমিক একটা ব্যস্ত ক্যালেন্ডারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, বর্তমানে যেই পজিশনে রয়েছে এখান থেকে চাইলে আপনারা হচ্ছে যদি গ্যাপ পূরণ করতে পারে এই আশায় সেল নেন তাহলে মনে রাখবেন মোটামুটি আপনাদের 100 পিপসের উপরে ড্রডাউন করতে পারে, অর্থাৎ 100 পিপস ড্রডাউন করতে পারে এইরকম ড্রডাউন নেওয়ার অ্যাবিলিটি যাদের রয়েছে তারা হচ্ছে এখান থেকে সেলের রিস্কটা নিতে পারেন। আর যদি এটা নেওয়ার অ্যাবিলিটি না থাকে তাহলে আপনারা যেটা করবেন অপেক্ষা করবেন। যদি নিচের দিকে চলে আসে এই সাপোর্টটাকে যদি পুনরায় রেসপেক্ট করে তাহলে আবারও এখান থেকে বায়ে থাকতে পারেন, এবং যদি উপরে গিয়ে এই রেজিস্ট্যান্সটাকে টেস্ট করে এবং এটাকে রেসপেক্ট করে ডাউন হয় তাহলে এখান থেকে সেলে থাকতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। আমি সব কয়টা পয়েন্টই নোট করে দিচ্ছি। আমরা যদি এখান থেকে একটা লাইনটা নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই দিকটায় আসলে আমরা একটা সেল নিতে পারি। যদি গ্যাপ পূরণ করার আশায় আমরা সেল নিতে যাই তাহলে এখান থেকে একটা সেল নেওয়া যেতে পারে। এটা যদি ড্র ডাউন করে এখান থেকে আরও একটা সেল নেওয়া যেতে পারে। আর এই দিকটায় আসলে বাই নেওয়া যেতে পারে যদি এই সাপোর্টটাকে রেসপেক্ট করে। মনে রাখবেন যদি এটাকে রেসপেক্ট করে। এখানে আসার পরেই যে হুট করে বাই নিয়ে নেবেন বিষয়টা এরকম না। এখানে লক্ষ্য করবেন যে প্রাইসগুলো এখানে কিভাবে রিয়্যাক্ট করছে, প্রাইস ক্লোজিং কিভাবে হচ্ছে, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো দেখে তারপরে কনফার্মেশন পেলে হচ্ছে এখান থেকে বাই নেবেন। ওকে, অর্থাৎ এই প্রাইস কিংবা তার আশেপাশে এসে প্রাইস কিভাবে রিয়্যাক্ট করছে এটা বোঝার চেষ্টা করবেন। যদি কনফার্মেশন পান তাহলে এখান থেকে বায়ে যাবেন, স্টপ লসটা এখানে রাখবেন। আর এখান থেকে একটা সেল নেওয়া যেতে পারে। এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল এখান থেকে নেওয়া যেতে পারে, এবং সব কয়টা সেলের স্টপ লস হচ্ছে আমরা দিব এখানে, সব কয়টা সেলের স্টপ লস আমরা দিয়ে দিব। তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো সুন্দরভাবে ম্যানেজ করবেন। নিউজ টাইমের পরে মার্কেট রিয়াকশন দেখে পরবর্তী আমাদের করণীয় কী সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।